হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সংক্রান্ত প্রশ্নমালা 6-এর বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নাবলী সমাধান করব। প্রতিটি ক্ষেত্রে 4টি সম্ভাব্য উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। একের দাগ 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা সাইন 2 থিটা 2 কস 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটা, থিটা কোণের একটি গুণিতক কোণ 2 থিটা। এখন আমরা কস 2 থিটাকে অন্যভাবে প্রকাশ করব। ত্রিকোণমিতির চতুর্থ অধ্যায় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অধ্যায়ে আমরা জেনেছি কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই সূত্রে বি এর পরিবর্তে এ বসিয়ে পাই কস এ প্লাস এ সমান কস এ মাইনাস সাইন এ সাইন এ, অর্থাৎ কস 2a সমান কস এ কস স্কোয়ার এ মাইনাস সাইন এ সাইন স্কোয়ার এ। তাহলে কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস কস 2 থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আকারে লেখা যাবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 এর পরিবর্তে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বন্ধনী তুলে দিলাম, কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে অপশান এ 2 সাইন স্কোয়ার থিটা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা সমান। তাহলে প্রথম সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা দেখলাম 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, যা এই ভগ্নাংশ আকারের হরে প্রদত্ত। তাহলে 1 মাইনাস কস 2 থিটার পরিবর্তে 2 সাইন স্কোয়ার থিটা লিখলাম। লবে আছে 1 প্লাস কস 2 থিটা। দেখো কস 2 থিটার সূত্র আমরা জেনেছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ডান পক্ষের মাইনাস 1কে বাম পক্ষে নিয়ে গিয়ে পাই 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে আমরা জানলাম 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা এবং 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। এখন লব ও হরকে 2 দিয়ে ভাগ করি। আমরা জানি কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার থিটা, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি কট স্কোয়ার থিটা সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, 1 মাইনাস কস 2 থিটা হোল ডিভাইডেড বাই সাইন 2 থিটা সমান। তাহলে আমরা প্রথম সমস্যার সমাধানে জেনেছি 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই ভগ্নাংশ আকারের লবে হবে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হরে আছে সাইন 2 থিটা।
ত্রিকোণমিতির চতুর্থ অধ্যায়ে অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে আমরা জেনেছি সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রে বি এর পরিবর্তে এ বসিয়ে পাই সাইন এ প্লাস এ সমান সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ, অর্থাৎ সাইন এ প্লাস এ 2a সমান সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ, গুণ বিনিময় নিয়ম মানে, অর্থাৎ কস এ সাইন একে আমরা সাইন এ কস এ লিখতে পারি। তাহলে সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ অর্থাৎ 2 সাইন এ কস এ, অর্থাৎ সাইন 2 থিটার পরিবর্তে লেখা যায় 2 সাইন থিটা কস থিটা। অর্থাৎ এখানে আমরা কতগুলো সূত্র জানলাম। কস 2 থিটার পরিবর্তে লেখা যায় কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা। 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কয়ার থিটা। আর এখন জানলাম সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এই ভগ্নাংশ আকারে লব ও হরকে 2 দিয়ে ভাগ করলাম এবং সাইন থিটা দিয়ে ভাগ করি। তাহলে লবে সাইন থিটা আর হরে কস থিটা। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি ট্যান থিটা সঠিক উত্তর। অর্থাৎ এর আগে লক্ষ্য করো কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা, আর এক্ষেত্রে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। ট্যান থিটা এবং কট থিটা পরস্পরের অনন্য। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান। এক্ষেত্রে আমরা ট্যান স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা লিখতে পারি। এই ভগ্নাংশ আকারে লবে হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা এবং হরে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা সমান। তাহলে এক্ষেত্রে লসাগু কস স্কয়ার থিটা অর্থাৎ 1 ইন্টু কস স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এবং এক্ষেত্রে লসাগু কস স্কয়ার থিটা 1 ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান। আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ উল্টো দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আসলে 1 বাই কস স্কয়ার থিটা ইন্টু এক্ষেত্রে লবে হবে কস স্কয়ার থিটা এবং হরে হবে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা জানি কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আসলে কস 2 থিটা, সুতরাং এক্ষেত্রে কস 2 থিটা লিখতে পারি। তাহলে লব ও হরকে কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করলাম, সমান পেলাম 1 বাই কস 2 থিটা। আমরা জানি 1 বাই কস থিটা সমান সেক থিটা, তাহলে 1 বাই কস 2 থিটা সমান সেক 2 থিটা, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি সেক 2 থিটা সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো কট 2a প্লাস ট্যান এ সমান। একইভাবে এক্ষেত্রে কট 2a কে আমরা কস 2a বাই সাইন 2a আকারে প্রকাশ করে নেব। তাহলে কস 2a বাই সাইন 2a প্লাস ট্যান এ কে সাইন এ বাই কস এ আকারে প্রকাশ করে নেব, অর্থাৎ কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা এবং ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সেই সূত্র অনুযায়ী এক্ষেত্রে ভগ্নাংশ আকার দুটি হরে আছে সাইন 2a কস এ, অর্থাৎ লসাগু হবে সাইন 2a কস এ, কস 2a ইন্টু কস এ
cos 2a cos a প্লাস sin 2a ইন্টু sin a sin 2a sin a সমান আমরা জানি cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b এর সূত্র, অর্থাৎ এক্ষেত্রে হবে cos 2a মাইনাস a আসলে a cos a বাই sin 2a cos a sin 2a cos a লব ও হরকে cos a দিয়ে ভাগ করলাম সমান 1 বাই sin 2a। আমরা জানি 1 বাই sin থিটা সমান সাইনের অনন্য কোসেক থিটা, তাহলে 1 বাই sin 2a সমান হবে কোসেক 2a, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি কোসেক 2a সঠিক উত্তর। 6 দাগ, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এতে আছে 4 cos কিউব a সমান 3 cos a প্লাস cos a। আমরা cos 3 এর সূত্র দেখে নেব। cos 3a সমান cos 2a প্লাস a। cos a প্লাস b এর সূত্র জানি cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এক্ষেত্রে হবে cos 2a cos a মাইনাস sin 2a sin a সমান cos 3a কে আমরা cos a এর আকারে প্রকাশ করব, তাহলে cos 2a কে 2 cos স্কয়ার a মাইনাস 1 আকারে প্রকাশ করব ইন্টু cos a মাইনাস sin 2a সমান 2 sin a cos a ইন্টু sin a আছে সমান 2 cos স্কয়ার a ইন্টু cos a, অর্থাৎ 2 cos কিউব a মাইনাস 1 ইন্টু cos a অর্থাৎ মাইনাস cos a মাইনাস 2 cos a ইন্টু sin a sin a অর্থাৎ sin স্কয়ার a sin স্কয়ার a কে 1 মাইনাস cos স্কয়ার a আকারে লেখা যায় সমান 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a ইন্টু 1 অর্থাৎ 2 cos a মাইনাস মাইনাস প্লাস 2 cos a ইন্টু cos স্কয়ার a 2 cos কিউব a সমান, তাহলে প্রথম পদ 2 cos কিউব a এবং চতুর্থ পদ 2 cos কিউব a সমান 4 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a সমান মাইনাস 3 cos a, অর্থাৎ আমরা জানলাম cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে বাম পক্ষ আছে 4 cos কিউব a, তাহলে এখান থেকে আমরা পাই 4 cos কিউব a সমান ডান পক্ষের মাইনাস 3 cos a কে বাম পক্ষে নিয়ে যে পাই cos 3a প্লাস 3 cos a cos 3a প্লাস 3 cos a, অর্থাৎ 4 cos কিউব a সমান cos 3a প্লাস 3 cos a, কিন্তু এখানে প্রদত্ত 4 cos কিউব a সমান 3 cos 3a প্লাস cos a, অতএব এই বিবৃতিটি সত্য নয়। তাহলে আমরা জানি cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, এর অর্থ 4 cos কিউব a সমান cos 3a প্লাস 3 cos a নট ইকুয়াল 3 cos 3a প্লাস cos a, যা এই বিবৃতিতে দেওয়া আছে। সুতরাং এই বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ অপশান এ 4 cos কিউব a সমান 3 cos 3a প্লাস cos a এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এ এর বিবৃতিটি সত্য নয়, বি সি এবং ডি এর বিবৃতিগুলি সত্য কেন তা আমরা দেখে নিতে পারি। কেমন করে দেখো, অপশান বিতে আছে sin 3a সমান
3 sin a মাইনাস 4 sin কিউব a। সূত্রে এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসালে cos 3 এর সূত্র পাওয়া যাবে। তাহলে sin 3a সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। সূত্রে a এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসালে sin 3 ইন্টু এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a সমান ডান পক্ষে হবে 3 sin এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 4 sin কিউব এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a। বাম পক্ষে sin 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস a সমান sin 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3a সমান ডান পক্ষে হচ্ছে 3 sin 90 ডিগ্রি মাইনাস a। আমরা জানি sin 90 ডিগ্রি মাইনাস a সমান cos a, অর্থাৎ 3 cos a মাইনাস 4 ইন্টু sin কিউব 90 ডিগ্রি মাইনাস a। sin 90 ডিগ্রি মাইনাস a সমান cos a, তাহলে sin কিউব 90 ডিগ্রি মাইনাস a সমান cos কিউব a, অর্থাৎ মাইনাস 4 cos কিউব a implies that sin 90 ডিগ্রি ইন্টু 3 আছে। আমরা জানি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে সেক্ষেত্রে সাইনের পরিবর্তে কোসাইন বা কস হবে, এবং 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3a এটি তৃতীয় পাদে অবস্থিত। কোনটি? তৃতীয় পাদে সাইন ঋণাত্মক, তাহলে মাইনাস 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3a কোনটি? তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে সাইন ক্রমানুপাত ঋণাত্মক হয়, তাই মাইনাস চিহ্ন দিলাম। 90 ডিগ্রির বিজোড় গুণিতক আছে, তাই সাইনের পরিবর্তে কোসাইন বা কস লিখলাম, অর্থাৎ মাইনাস কস 3a সমান 3 cos a মাইনাস 4 cos কিউব a। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি cos 3a সমান উভয়পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করে পাই 4 cos কিউব a মাইনাস 3 cos a। হ্যাঁ, cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, অর্থাৎ sin 3 এর সূত্রে এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস a বসিয়ে আমরা cos 3 এর সূত্র পেলাম। এর বিবৃতিটি লক্ষ্য করো। cos 2 থিটা সমান 2 sin পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 প্লাস থিটা। cos 2 থিটাকে আমরা লিখতে পারি sin পাই বাই 2 প্লাস 2 থিটা। পাই বাই 2 প্লাস 2 থিটা কোনটি? দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে সাইন ক্রমানুপাত ধনাত্মক, অর্থাৎ সাইন পাই বাই 2 প্লাস 2 থিটা ধনাত্মক সমান, এক্ষেত্রে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতক আছে, সুতরাং সাইনের পরিবর্তে কস হবে, অর্থাৎ cos 2 থিটা হবে। এরপর পাই বাই 2 প্লাস 2 থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু পাই বাই 4 প্লাস থিটা সমান সাইন 2 থিটার সূত্রানুযায়ী 2 সাইন পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কস থিটা, এক্ষেত্রে পাই বাই 4 প্লাস থিটা, অর্থাৎ সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা। তাহলে cos 2 থিটা সমান 2 সাইন পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 প্লাস থিটা। বিবৃতিটি সত্য। অপশান ডি লক্ষ্য করো। অপশান ডিতে আছে cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। সূত্রে থিটা এর জায়গায় পাই বাই 4 প্লাস থিটা বসালে তাহলে বাম পক্ষে হবে cos 2 ইন্টু পাই বাই 4 প্লাস থিটা সমান ডান পক্ষে হবে 2 cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস 1। cos 2 ইন্টু পাই বাই 4 অর্থাৎ পাই বাই 2 প্লাস 2 ইন্টু থিটা 2 থিটা সমান 2 cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা সমান
কস পাই বাই 4 প্লাস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1। বাম পক্ষে হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস 2 থিটা। আমরা জানি কস 90 ডিগ্রি প্লাস 2 থিটা সমান মাইনাস সাইন 2 থিটা, কারণ পাই বাই 2 প্লাস 2 থিটা এই কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে কস কোণানুপাতের মান ঋণাত্মক হয়, তাই মাইনাস চিহ্ন দিলাম। এবং এক্ষেত্রে পাই বাই 2 এর 1 গুণ আছে, অর্থাৎ বিজোড় গুণ আছে, তাই কসের পরিবর্তে সাইন লিখলাম। তাহলে মাইনাস সাইন 2 থিটা সমান 2 ইন্টু কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ এক্ষেত্রে কস পাই বাই 4 কস থিটা মাইনাস সাইন পাই বাই 4 সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1। ডান পক্ষ লক্ষ্য করো, 2 ইন্টু কস পাই বাই 4 আমরা জানি 1/√2, তাহলে 1/√2 ইন্টু কস থিটা, একে আমরা কস থিটা বাই √2 লিখতে পারি, মাইনাস সাইন পাই বাই 4 সমান 1/√2, তাহলে সাইন পাই বাই 4 ইন্টু সাইন থিটা সমান সাইন থিটা বাই √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান 2 ইন্টু, তাহলে হরে হচ্ছে √2 তার হোল স্কোয়ার অর্থাৎ 2, তাই 2 ইন্টু 1/2 লিখলাম। এছাড়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা মাইনাস 1, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান তো 1 মাইনাস 2 কস থিটা সাইন থিটাকে আমরা সাইন থিটা কস থিটা লিখতে পারি, মাইনাস 1 মাইনাস 1 কেটে দিলাম সমান মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান মাইনাস 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম সাইন 2 থিটা, উভয়পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সূত্রে থিটা এর জায়গায় পাই বাই 4 প্লাস থিটা বসিয়ে সাইন 2 থিটা এর সূত্র পেয়ে গেলাম। সুতরাং ডি এর বিবৃতিটিও সত্য। এইভাবে বি, সি এবং ডি এর বিবৃতি সত্য তা আমরা দেখতে পারি। এরপর 7 সমস্যাটি লক্ষ্য করো। 2 cos থিটা সমান x প্লাস 1/x হলে cos 2 থিটা এর মান কত? তাহলে cos 2 থিটা আমরা জানি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এক্ষেত্রে 2 cos থিটা এর মান দেওয়া আছে। তাহলে 2 cos স্কোয়ার থিটাকে আমরা 1/2 ইন্টু 4 cos স্কোয়ার থিটা লিখতে পারি, অর্থাৎ 4 cos স্কোয়ার থিটাকে এবার 2 cos থিটা এর হোল স্কোয়ার লিখতে পারবো, মাইনাস 1 সমান 1/2 ইন্টু 2 cos থিটার মান দেওয়া আছে x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান 1/2 ইন্টু a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান হাফ ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 সমান হাফ ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2 অর্থাৎ 1 মাইনাস 1 মাইনাস 1 কেটে দিলাম সমান 1/2 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 1/2 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সঠিক উত্তর। আমরা এক্ষেত্রে 2 cos স্কোয়ার থিটাকে 1/2 ইন্টু 4 cos স্কোয়ার থিটা লিখেছি, তা না করে প্রথমে প্রদত্ত 2 cos থিটা সমান x প্লাস 1/x থেকে cos থিটা সমান
1/2 ইন্টু এক্স প্লাস 1/x বের করে নিতে পারতাম। আর তখন 2 cos স্কোয়ার থিটা এর পরিবর্তে 2 ইন্টু 1/2 হোল ইন্টু এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার লিখতাম -1, অর্থাৎ 2 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার অর্থাৎ 1/4 হতো, হোল ইন্টু এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -1। দেখো আসলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের বাইরে 1/2 আছে, অর্থাৎ এখানে যেমনটি আছে -1, সেই একইভাবে আমাদের এই পরের লাইনগুলো করতে হবে। এরপর 8 দাগে লক্ষ্য করো, সাইন থিটা সমান 3/5 হলে নিচের কোণটি cos 2 থিটা এর মান। তাহলে cos 2 থিটা সমান, আমরা cos 2 থিটাকে 1 - 2 সাইন স্কোয়ার থিটা আকারে লিখতে পারি, সমান 1 - 2 ইন্টু সাইন থিটা সমান প্রদত্ত 3/5। যেহেতু সাইন থিটা সমান 3/5, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে 3/5 এর হোল স্কোয়ার সমান 1 - 2 ইন্টু 9/25 ইকুয়ালস 1 - 18/25 ইকুয়ালস 25। এক্ষেত্রে লসাগু, তাহলে 25 - 18 ইকুয়ালস 7/25, অর্থাৎ অপশান ডি 7/25 এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর 9 দাগ লক্ষ্য করো, tan a সমান 3 হলে নিচের কোণটি tan 2 এর মান হবে। tan 2a আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি tan a প্লাস b সমান tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এক্ষেত্রে b এর পরিবর্তে a বসালে পাই tan a প্লাস a, অর্থাৎ tan 2a সমান tan a প্লাস tan a, অর্থাৎ 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan a সমান tan স্কোয়ারে, অর্থাৎ tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তাহলে tan 2 এর পরিবর্তে এখন লিখব 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে সমান 2 ইন্টু, যেহেতু tan a সমান 3 প্রদত্ত, তাহলে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস 6/1 মাইনাস 9 ইকুয়ালস 6/-8 ইকুয়ালস -3/4, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ -3/4 সঠিক উত্তর। এরপর 10 দাগ লক্ষ্য করো, সাইন a সমান 3/5 হলে নিচের কোণটি সাইন 3 এর মান হবে। সাইন 3a সূত্র আমরা জানি 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a সমান 3 ইন্টু সাইন a এর মান দেওয়া আছে, যেহেতু সাইন a সমান 3/5, তাহলে 3 ইন্টু 3/5 মাইনাস 4 ইন্টু সাইন কিউব a অর্থাৎ 3/5 এর হোল কিউব সমান 9/5 মাইনাস 4 ইন্টু 3 এর কিউব 27/5 কিউব 125 ইকুয়ালস 9/5 মাইনাস 27 গুণ 4, 27 গুণ 2 54, 54 গুণ 2 108, অর্থাৎ 108/125 সমান, এক্ষেত্রে লসাগু 125, 5 গুণ 25 সমান 125, 9 গুণ 25 সমান 225 মাইনাস 108 সমান, তাহলে 25 থেকে 8 বিয়োগ করলে পাই 17, 117/125, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 117/125 সঠিক উত্তর। 11 দাগের সমস্যাটি লক্ষ্য করো, cos a সমান √3/2 হলে নিচের কোণটি cos 3 এর মান। আমরা জানি cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। সাইন 3 তে প্রথমে 3 সাইন a হয়,
আর cos 3a তে শেষে 3 cos a হয়, অথবা sin 3a তে শেষে 4 sin কিউব a আর cos 3a তে শুরুতেই 4 cos কিউব a, এভাবে আমরা মনে রাখতে পারি। সমান, তাহলে এক্ষেত্রে cos a সমান √3/2 প্রদত্ত। যেহেতু cos a সমান √3/2, তাহলে 4 cos কিউব a অর্থাৎ 4 ইন্টু √3/2 এর হোল কিউব মাইনাস 3 cos a অর্থাৎ 3 ইন্টু √3/2 হবে, সমান 4 ইন্টু √3 কিউব অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √3, 3√3 ডিভাইডেড বাই 2 এর কিউব 8 মাইনাস 3√3/2, 4/8 সমান 1/2। তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 সমান 0, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি 0 সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। tan x সমান b/2 হলে নিচের কোণটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু সাইন 2x এর সমান। স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু সাইন 2x এর মান নির্ণয় করতে হবে। সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু সাইন 2x কে আমরা জানি 2 sin x cos x লেখা যায়, কিন্তু tan x এর সাহায্যে কীভাবে প্রকাশ করা যায়? 149 পৃষ্ঠায় লক্ষ্য করো। সাইন 2a সমান 2 sin a cos a, লবহরকে cos a দিয়ে গুণ করলাম, তাহলে লবে হলো 2 sin a cos a অর্থাৎ cos স্কয়ার a আর হরে cos a। sin a বাই cos a সমান tan a অর্থাৎ 2 tan a ইন্টু cos স্কয়ার a কে আমরা লিখতে পারি 1/sec স্কয়ার a অর্থাৎ 2 tan a বাই sec স্কয়ার a, sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। তাহলে sin 2a কে লেখা যায় 2 tan a হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। প্রসঙ্গত বলি, আমরা tan 2 এর সূত্র পড়েছিলাম 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে tan 2 এর বেলা হরে 1 মাইনাস tan স্কয়ার a লবে 2 tan a, আর sin 2 এর বেলা হরে 1 প্লাস tan স্কয়ার a লবে 2 tan a। তাহলে উভয় ক্ষেত্রে লবে 2 tan a আর হরে sin 2 এর বেলা 1 প্লাস tan স্কয়ার a আর tan 2 এর বেলা 1 মাইনাস tan স্কয়ার a। এখানে tan x এর মান দেওয়া আছে, তাই sin 2x কে tan x এর আকারে প্রকাশ করতে হবে। sin 2x সমান 2 tan x হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x সমান a স্কয়ার প্লাস b স্কয়ার হোল ইন্টু, তাহলে এক্ষেত্রে প্রদত্ত tan x সমান b বাই a, যেহেতু tan x সমান b বাই a, তাহলে 2 tan x 2 ইন্টু b বাই a হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x অর্থাৎ b বাই a এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার হোল ইন্টু এই লবে 2 ইন্টু b বাই a অর্থাৎ 2b বাই a পাচ্ছি ইন্টু এই ভগ্নাংশকারটির হরে আছে 1 প্লাস b বাই a এর হোল স্কয়ার, আসলে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান a স্কয়ার লসাগু হলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে ভগ্নাংশের ভাগের নিয়মে লবে a স্কয়ার হবে, হরে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে দিলাম, লবহরকে a দিয়ে ভাগ করলাম, 2b ইন্টু a সমান 2ab, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 2ab সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।